আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আপনাদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা সম্পর্কে, অর্থাৎ কিছু অলৌকিক শক্তি সম্পর্কে কথা বলবো। এমন একটি ঘটনা বলবো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা খুবই স্পষ্ট বোঝা যায়। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে খাবার বৃদ্ধি পাওয়ার ঘটনা, যা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা। খন্দক তৈরি করার সময় সাহাবে একরাম খিদের জ্বালায় অতিষ্ঠ ছিলেন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চেয়ে দেখেন তার চেহারায় খিদে চিহ্ন, চেহারাটা কেমন যেন মলিন হয়ে আছে। তিনি বাড়িতে গিয়ে বিবিকে বকরি জবাই করতে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈরি করার আদেশ দিলেন। বিবি সম্মতি দিলেন, বললেন যে পরিমাণ খাবার আছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথে আরো দুজনের জন্য হবে, অতএব আমাকে যেন লজ্জিত হতে না হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে বললেন, আপনার জন্য খাবার তৈরি করেছি। তখন দাঁড়িয়ে সবার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। সেখানে ছিল 1000 মানুষ। হযরত জাবেরের কপালে চিন্তার ভাঁজ পড়েই গেল। ভাবতে লাগলেন, 3 জনের খাবার কি করে 1000 জন খাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি আসা পর্যন্ত রুটি তৈরি করবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পথ ধরলেন। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে একরাম। জাবেরের বিবি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৈন্যবাহিনী নিয়ে আসছেন। তিনি মহা বিপাকে পড়ে গেলেন, স্বামীকে তিরস্কার করতে লাগলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো, আমাকে কিছু বলে লাভ নেই, সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ডেকেছেন, আর তিনি এটাও জানেন আমাদের ঘরে খাবার কি পরিমাণ আছে। তখন জাবের পত্নী বললেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাদেরকে দাওয়াত করেছেন, সুতরাং আপনার চিন্তা করার কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে খামিরায় নিজের থুথু লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বললেন এবং বরকত কামনা করলেন। এরপর বললেন, এবার রুটি তৈরি করো। বাড়ির লোকেরা খাবার তৈরি করল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন করে সাহাবাকে ডাকলেন। তারা সবাই খেয়ে চলে গেলেন। একে একে 1000 জন খাবার খেলেন, কিন্তু খাবার যা ছিল তাই রয়ে গেছে। সব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবেরকে দিলেন। তাকেও তার বিবিকে দিতে বললেন। এত কিছুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের খাবার যা ছিল তাই রয়ে গেছে। সুবহানাল্লাহ, একবার দিলের সহিত বলি সুবহানাল্লাহ। في لجة ليس فيها من الضياء بقايا، جفت وغاضت ولكن